নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ডাবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত, অবশেষে বাংলায় চালু আয়ুষ্মান ভারত, থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ঐতিহাসিক বঙ্গজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে বাংলায়। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। এই ঘোষণার ঠিক এক সপ্তাহ পর সোমবার নবান্নে প্রথমবার বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই বৈঠকে আয়ুষ্মান সিদ্ধান্ত। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। বাংলায় চালু আয়ুষ্মান ভারত, চালু থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই প্রকল্পে বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যায়। বড়লোক গরিব নির্বিশেষে সবাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো, ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে কোনো হাসপাতালে এই কার্ডের সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে একসঙ্গে মিলবে নাকি পশ্চিমবঙ্গে আয়ুষ্মানের শর্তাবলীতে কিছু বদল করা হবে, সেটা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। উজালা যোজনা 3, তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নিউজ 18 বাংলা। ভারত বাংলাদেশ সীমান্তে সুরক্ষায় BSF কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, এতে স্বস্তিতে কাঁটাতারহীন সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা BSF এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে BSF-কে 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে BSF এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ। দু দেশের মধ্যে সীমান্ত 4,142 কিলোমিটার 271 মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 2,211 কিলোমিটার 847 মিটারের। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে BSF-কে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে 220 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 500 মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 20 থেকে 22 কিলোমিটার কাঁটাতার নেই।
মালদায় 172 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই 27 কিলোমিটারে কাঁটাতার। না, তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে নিচে তার ঘেরা হলে খুবই ভালো হয়। বাড়িঘর বাঁচিয়ে ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তার বেড়া, আমাদের এই যে পিছন দিকে তার বেড়াটা হয়নি এখানে, তো প্রায় 1200 মিটার তার বেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা 204 কিলোমিটার, কাঁটা তার নেই 120 কিলোমিটারে। নদিয়ায় 216 কিলোমিটার সীমান্তের মধ্যে 20 কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর 24 পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় 13 কিলোমিটার 500 মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় 68 কিলোমিটার সীমান্তের মধ্যে 8 কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা। নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ডাবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত, অবশেষে বাংলায় চালু আয়ুষ্মান ভারত, থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ঐতিহাসিক বঙ্গজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে বাংলায়। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। এই ঘোষণার ঠিক এক সপ্তাহ পর সোমবার নবান্নে প্রথমবার বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই বৈঠকে আয়ুষ্মান সিদ্ধান্ত। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। বাংলায় চালু আয়ুষ্মান ভারত, চালু থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই প্রকল্পে বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যায়। বড়লোক গরিব নির্বিশেষে সবাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো, ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে কোনো হাসপাতালে এই কার্ডের সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে একসঙ্গে মিলবে নাকি পশ্চিমবঙ্গে আয়ুষ্মানের শর্তাবলীতে কিছু বদল করা হবে, সেটা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM3, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। উজালা যোজনা 3, তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নিউজ 18 বাংলা।
ভারত বাংলাদেশ সীমান্তে সুরক্ষায় বিএসএফ কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, এতে স্বস্তিতে কাঁটাতারহীন সীমান্ত এলাকার বাসিন্দারা। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ, দু দেশের মধ্যে সীমান্ত ৪,১৪২ কিলোমিটার ২৭১ মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ২,২১১ কিলোমিটার ৮৪৭ মিটারের। এর মধ্যে ৬০০ কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে ১০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে ২২০ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে ২৫২ কিলোমিটার সীমান্ত, এখানে ২০ থেকে ২২ কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় ১৭২ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই ২৭ কিলোমিটারে কাঁটাতার। তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে নির্দেশ তার ঘেরা হলে খুবই ভালো হয়। বাড়িঘর বাঁচিয়ে ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তার বেড়া, আমাদের এই যে পিছন দিকে তার বেড়াটা হয়নি এখানে, তো প্রায় ১২০০ মিটার তার বেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা ২০৪ কিলোমিটার, কাঁটা তার নেই ১২০ কিলোমিটারে। নদিয়ায় ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ২০ কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় ১৩ কিলোমিটার ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় ৬৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮ কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা।